হরে কৃষ্ণা। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, এই জড়জগৎটি অন্ধকূপ। আমরা যে কোনো কারণেই হোক না কেন এই অন্ধকূপে পতিত হয়েছি। এই অন্ধকূপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের পথ দেখিয়েছেন আচার্যেরা। মোট 4টি বৈষ্ণব সম্প্রদায় আছে। দড়িরূপ এই 4টি সম্প্রদায়ের যে কোনো একটিকে শক্তভাবে ধরে রাখলে এই অন্ধকূপ থেকে ধীরে ধীরে মুক্ত হতে পারি। 4টি বৈষ্ণব সম্প্রদায় হলো শ্রী সম্প্রদায়, লক্ষ্মী দেবী থেকে এসেছেন, এর আচার্য হলেন রামানুজাচার্য। ব্রহ্ম সম্প্রদায়, ব্রহ্ম মধ্য সম্প্রদায়, ব্রহ্মা থেকে এসেছেন, এর আচার্য হলেন মধ্যাচার্য। রুদ্র সম্প্রদায়, শিব থেকে এসেছেন, এর আচার্য হলেন বিষ্ণু স্বামী। কুমার সম্প্রদায়, চতুষ্কুমার থেকে এসেছে, এর আচার্য হলেন নিম্বকাচার্য। শ্রী সম্প্রদায়ের আচার্য হলেন শ্রী রামানুজাচার্য। আজ আমরা এই ভিডিওতে রামানুজাচার্যের কথাই আলোচনা করব। দক্ষিণ ভারতে পেরুম্বুদুর, তামিলনাড়ুতে 1017 সালের চৈত্র মাসে রামানুজাচার্যের জন্ম হয়েছিল। তার পিতা আসুরি কেশবাচার্য বৈদিক যাগযজ্ঞের প্রতি অধিক মাত্রায় আগ্রহী ছিলেন। কেশবাচার্য ও মাতা কান্তিমতির কোনো সন্তান না থাকায় তারা পার্থসারথীর কাছে একটি সন্তানের জন্য প্রার্থনা জানিয়েছিলেন। স্বপ্নে পার্থসারথী কেশবাচার্যকে বলেন তিনি তার অংশরূপে তাদের সন্তান হয়ে জন্মগ্রহণ করবেন। অনন্ত শেষের অবতার লক্ষ্মণ ছিলেন রামানুজাচার্য। তিনি লক্ষ্মণ নামেও পরিচিত ছিলেন। রামানুজ ছোটবেলায় যাদব প্রকাশের কাছে বিদ্যাভ্যাস করতেন। কিছুদিন পর তিনি বুঝতে পারেন যে যাদব প্রকাশ ছিলেন মায়াবাদী, নিরাকারে বিশ্বাসী। সেটা রামানুজের ভালো লাগেনি, কেননা তিনি ছিলেন বৈষ্ণব অনুগামী। রামানুজাচার্য ছোটবেলা থেকেই এত বুদ্ধিমান ও মেধাবী ছিলেন যে তার গুরুদেবকে তিনি কিছু কিছু সময় যুক্তিতর্ক দিয়ে বোঝাতেন, যাতে তার গুরুদেব তাকে ঈর্ষা করতে শুরু করেন। এই ঈর্ষার জন্যই একদিন গুরুদেব তাকে মেরে ফেলার জন্য রামানুজাচার্যকে অনেক দূরে নিয়ে গিয়ে তাকে জলে ডুবিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করলেন। কিন্তু এই ষড়যন্ত্রের কথা রামানুজাচার্য জানতে পেরে সেখান থেকে পালিয়ে যান। কিন্তু সেখানকার কোনো পথই তার জানা ছিল না। পথে এক শিকারী দম্পতির সাথে তার সাক্ষাৎ হয়, আর তাদেরই সাহায্যে সে আবার খুব তাড়াতাড়ি সে কাঞ্চিপুরমে ফিরে আসে। পরে রামানুজাচার্য বুঝতে পেরেছিল যে দম্পতি তাকে পথে সাহায্য করেছিলেন তারা ছিলেন মা লক্ষ্মী ও নারায়ণ। গুরুদেব যাদব প্রকাশ যখন ফিরলেন তখন রামানুজাচার্যকে দেখে তিনি অবাক হলেন। কিভাবে সে এত তাড়াতাড়ি এত দূর থেকে যে ফিরে এলো বুঝতে পারলেন না। মুখে হাসি ফুটিয়ে রামানুজাচার্যকে দেখে তিনি বললেন তিনি ফিরে এসে ভালোই করেছেন এবং তিনি খুব আনন্দিত হলেন। আবার রামানুজাচার্য পুরোহিতেই ফিরে গেলেন। এদিকে 12 পর আচার্য হলেন নাথমুনি। নাথমুনির ছেলে ঈশ্বরমুনি। ঈশ্বরমুনি ছিলেন রামানুজাচার্যের পরম গুরুদেব। ঈশ্বরমুনি বিবাহের কিছুদিন পরে দেহত্যাগ করলে তার ছেলে যামুনাচার্য ভাস্করাচার্যের আশ্রমে ভর্তি হন, কেননা তখন ঈশ্বরপুরী সন্ন্যাস গ্রহণ করে দেহত্যাগ করেন। যামুনাচার্যের গুরুভক্তি ও অন্যান্য বুদ্ধিমত্তার জন্য সে ভাস্করাচার্যের কাছে খুব প্রিয় পাত্র হয়ে ওঠেন। শ্রীরঙ্গমে যামুনাচার্য থাকতেন। সেখানে যামুনাচার্য জানতে পারেন রামানুজাচার্যের কথা, যে যাদব প্রকাশের কাছে সে থাকত। একদিন দূর থেকে এসে কাঞ্চিপুরমে যামুনাচার্য রামানুজাচার্যকে দেখে যান আর ভগবানের কাছে প্রার্থনা করেন যে তার পরবর্তী আচার্য যেন রামানুজাচার্য হয়। তারপর তিনি শ্রীরঙ্গমে ফিরে যান। কিছুকাল পরে যাদব প্রকাশের সাথে রামানুজাচার্যের কিছু যুক্তিতর্কের আলোচনা হয়। সে আলোচনায় যাদব প্রকাশ পরাজিত হলে সে রামানুজাচার্যকে সেখান থেকে চলে যেতে বলেন। তখন রামানুজাচার্য ভাবলেন ভালোই হয়েছে, এখন থেকে সে মুক্ত। এরপর তার মা তাকে কাঞ্চিপূর্ণার কাছ থেকে দীক্ষা নিতে বলেন, কিন্তু তিনি দীক্ষা দিতে রাজি হলেন না। গোষ্ঠীপূর্ণের কাছে মন্ত্র দীক্ষা চাইলে কিছুতেই তিনি রাজি হলেন না। 17 বার তাকে ফিরিয়ে দেওয়ার পর গোষ্ঠীপূর্ণ তাকে অষ্টাক্ষর মন্ত্রর বিধি বলেন। তিনি মন্ত্র দীক্ষা প্রাপ্ত হন। তিনি যখন এই অষ্টাক্ষর মন্ত্র স্মরণ করতেন তিনি ভগবানকে অনুভব করতে পারতেন। অনেকেই তার কাছে মন্ত্র দীক্ষা চাইলে একদিন অনেক লোক জড়ো করে একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে খুব জোরে জোরে সে অষ্টাক্ষর মন্ত্র সকলকে জানিয়ে দেন। এই সংবাদ যখন গোষ্ঠীপূর্ণ জানতে পারলেন তখন তিনি রামানুজাচার্যকে খুব বকাবকি করেন। আমি তোমাকে বারবার বলেছিলাম এই মন্ত্র খুব গুপ্ত ভাবে স্মরণ করতে হয়, উচ্চারণ করতে নেই, কাউকে বলতেও নেই, তবু তুমি জোরে জোরে সবাইকে জানিয়ে দিয়েছ। তুমি আমার কথা শোনোনি, তুমি তো নরকে যাবে। রামানুজাচার্য তখন তাকে বললেন যদি এই মন্ত্র স্মরণ করে এত লোক ভগবানকে পেয়ে যায়
তবে আমি নরকবাস করতেও রাজি আছি। এত লোকের মঙ্গলের জন্য আমার নরকবাসও শ্রেয়। তখন তার গুরুদেব বললেন, তুমি এত মহানুভব, আমি তোমার গুরু নই, তুমি আমার গুরু। শ্রীরঙ্গমে যামুনাচার্য তার শিষ্য মহাপূর্ণকে পাঠালেন কাঞ্চিপুরমে রামানুজাচার্যকে নিয়ে যেতে। রামানুজাচার্য মহাপূর্ণের সাথে তখনই শ্রীরঙ্গমের উদ্দেশ্যে যাত্রা করলেন। কিন্তু দুর্ভাগ্যবশত যখন তারা গিয়ে শ্রীরঙ্গমে পৌঁছলেন, দেখলেন যামুনাচার্য তার দেহ ত্যাগ করেছেন আর তার শিষ্যরা খুব আনন্দের সঙ্গে তার ক্রিয়াকর্ম করতে নিয়ে যাচ্ছেন। বৈষ্ণবরা দেহত্যাগ করলে সকলে খুব আনন্দ করে, কেননা সে ভগবত ধামে ফিরে যাচ্ছে। যামুনাচার্যের কাছে গিয়ে রামানুজাচার্য দেখলেন তার 3টি আঙুল ভাঁজ করা অবস্থায় রয়েছে। তিনি তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন, ওনার আঙুল কি এরকমই ছিল? তখন তারা জানালেন, না, এখন হয়েছে। রামানুজাচার্য বললেন, তার অর্থ যামুনাচার্যের 3টি ইচ্ছা আছে। এই বলে তিনি যামুনাচার্যের কাছে গিয়ে বললেন, শ্রী বৈষ্ণব প্রচার ধারায় আমি বাণী ও কার্যের দ্বারা বৃহৎ আকারে প্রচার করব। সঙ্গে সঙ্গে যামুনাচার্যের একটি আঙুল খুলে গেল। তারপর তিনি আবার বললেন, শ্রী বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে বেদান্তর ভাষ্য রচনা করব। সঙ্গে সঙ্গে তার দ্বিতীয় আঙুলটিও খুলে গেল। এরপর তিনি যামুনাচার্যের কাছে গিয়ে তার চরণ ধরে প্রতিজ্ঞা করলেন, আমি প্রতিজ্ঞা করে বলছি, 12 আলোয়ারের মধ্যে নাম আলোয়ার তিরুপতি মল্লিক ভাষ্য লিখব। সঙ্গে সঙ্গে তৃতীয় আঙ্গুলটিও খুলে গেল। সবাই বুঝে গেল এরপর আচার্য কে হবে। তিনি 9টি গ্রন্থ লিখেছেন, নবরত্ন, তার মধ্যে 3টি প্রধান, বেদার্থ সংগ্রহ, ভগবদ্গীতা ভাষ্য ও শ্রীভাষ্য। তিনি যামুনাচার্যকে যে কথা দিয়েছিলেন সব কয়টি কাজই তিনি পূর্ণ করেছিলেন। প্রথম 2টি তিনি নিজে করেছেন ও দ্বিতীয়টি তার শিষ্যের মাধ্যমে করেছেন। তিনি জাতিভেদ প্রথা না মেনে সকলকে একইভাবে দেখতেন। সমাজকে সমানতা ও সব জাতির লোকেদের তিনি মন্দিরে প্রবেশ করার সুযোগ দিতে চাইতেন। Thanks for watching. Please subscribe our channel, Lotus Speak. Hare Krishna.